এই সৌরভ ভাই জি ভাই বলেন। ভাই কই যাচ্ছেন? মামার দোকানে ফুচকা খাইতে যাইতেছি। কেন ভাই, ব্লগ হবে নাকি? হ্যাঁ, আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হবে। আজকে মামার দোকানে স্ট্রেট ফুচকা প্লাস শপিং মলের ফুচকা, একটা জন সেন্টারে আর বারকোড ফুড জাংশনে। তিনটার প্রাইস আলাদা আলাদা আর তিনটার টেস্টও হয়তো আলাদা আলাদা। দেখবো আজকে কোনটা বেস্ট। চলেন দেরি না করে শুরু গেলে স্টার্ট। ও পাঁচি ভিড় দেখেন, মামার দোকানে সবসময় ভিড় থাকবে। সো গাইস, মামা অলরেডি আমাদেরকে ফুচকা দিয়ে দিয়েছে। দেখছেন অনেক ফাস্ট ওনার দোকানে এত ভিড়। ফাইনালি মানুষ কমার পর আমরা ভিতরে আসলাম। ভিতরে আসি বসার সাথে সাথে মামা ফুচকা দিয়েছে, বেশি দেরি করেনি। সো আমরা এখন ফুচকাটা ট্রাই করবো। এখন ফুচকা কেমন? ফুচকার প্রাইসটা খুবই রিজনেবল, 30 টাকা। যে কেউ আসি খাইতে পারবে। মামার দোকানে সবাই আসি খায়, স্টুডেন্ট হইতে হইতে যা আছে, চাকরিজীবী যা আছে সবাই খায়, স্যাররা খায়, পাশে অনেকগুলো স্কুল কলেজ আছে তো খায়। সো আজকে আমরা টেস্ট করবো এটা। সরি, এটা লোকেশনটাতে বলতে বলে গেছে। এটা লোকেশনটা হলো যে সিডিএ 22 নম্বরে রোডে আসলে বলে যে মামার দোকানে ফুচকার দোকানটা কোথায়, তাহলে আপনাদের সবাইকে দেখাই দিবে। সো দেখে আমরা ট্রাই করি। এখানে দেখেন ওনারা কত সুন্দর করে মরিচ দিতে, টকগুলো দেখেন। আচ্ছা, আগে আমার টকটা ট্রাই করি। অনেক সময় টকটা অনেক পুরনো হওয়ার কারণে কেমন জানি ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়। ঠিক কেমন? একবার পারফেক্ট। হালকা একটু গরম গরম লাগতেছে। আই থিঙ্ক মনে হয় বেশি তাজা, তাই না? তো দেখেন এখানে ডিম দিছে। যারা জাল বেশি খাইতে চান তারা বলবেন, আর যারা খাইতে জাল কম খান তারা আগে দিয়ে বলে দেবেন, তাহলে আপনাকে সেরকমভাবে দিবে। এখানে মটরশুঁটি, তারপরে সব কিছু পারফেক্টভাবে দিছে। ডিম দিছে অনেকগুলা। আচ্ছা ভাই, খাই দেখি কেমন আগে পুরোটা মুখে ঢুকাই দিয়ে দেখি কেমন। এক কথায় আর সাধারণ অনেক জোস আছে। আমরা তো আজকের প্ল্যানটা হলো যে আমরা তিনটা রেস্টুরেন্টে 3 জায়গায় যাব। মামার রেস্টুরেন্ট, মামার স্ট্রিট ফুড এটা, দেন শপিং মলে আত্মীয় সেন্টার একটা, দেন বারকোড ফুড জাংশনে ওখানে ফুচকা। এটা হলো 30 টাকা। আর দেখি ওগুলো কত হয়, প্রাইস অনুযায়ী কত। তো দেখেন আমি আগে এখানে দেখেন এখানে কী কী দিছে। আমি একটা দাম দিয়ে দেখি। ফুচকাতে যতগুলো থাকা দরকার তাই দিছে, তেমন বেশি কিছু দেখিনি। এখানে আলু, মরিচ, ভুট্টা, সরি আলুকে বক্তা করে দিছে। আর আর ফুচকাটা খাই এখানে। মজা আছে, খারাপ না। 30 টাকা অনুযায়ী যতটুকু দরকার সব কিছু দেখুন দিচ্ছে। তো চলো আমরা এখন অন্য রেস্টুরেন্ট আত্মীয় সেন্টার যাই। সো গাইস, আমরা চলে আসলাম যে আত্মীয় সেন্টারের 5th ফ্লোরে ফুড হেভেনে। এখানে জাল ফুচকা ট্রাই করবো। এখানে চিকেন জাল ফুচকা হলো যে 120 টাকা। সো দেখি এখানে চিকেন জাল ফুচকাগুলো কেমন হয়, টেস্ট কেমন হয়, আর ওনারা দেখি কীভাবে দেয় আমাদেরকে। সো গাইস, চিকেন জাল ফুচকা চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন ট্রাই করবো আসলে কি এখানে চিকেন দেয়। একটু টক নিলাম। এক কথা অসাধারণ গাছ। টেস্ট প্রাইস অনুযায়ী টেস্ট একবার পারফেক্ট, 10-এ 10। তো দেখেন এখানে কি কি দিছে। বাদাম দিছে। এই আমি বললাম না চিকেন দেখি না, দেখেন চিকেন আছে 100%। আমি জিজ্ঞেস করছিলাম, দেখেন চিকেন আর বাদাম আছে। আর কি কি দিছে দেখেন, দেখি আমরা। ডাল দিছে,
মটরশুঁটি সবাই আছে। আর টকগুলো আমি খাই, টকগুলো কেমন, অনেক জায়গায় টক আবার বাসি হয়, ভালো লাগে না। এখানে টকগুলো তাজা আছে বরাবর। আপনারা খাবেন? আমি খাই যদি দেখেন। একটা তো সাধারণ অনেক জোস। আসলে এটা যদি 200 টাকা দিত তাও ঠিক হইতো। প্রাইস অনেক রিজনেবল। এখানে স্টুডেন্টদের জন্য বা যারা কমার্স কলেজের পাশে আছে স্টুডেন্টদের জন্য আসে একবার পারফেক্ট প্রাইস। আচ্ছা, স্টুডেন্টদের জন্য আবার ডিসকাউন্ট আছে, 10% ডিসকাউন্ট। তো আপনারা অবশ্যই আসবেন আর ট্রাই করবেন। ফুড হ্যাভেনে, দোকানটার নাম হলো ফুড হ্যাভেন। দেখেন মেনু কার্ড। আর এখানে অনেকগুলো খাবারের আইটেম আছে, সবগুলো প্রাইস রিজনেবল। বাট আমার থেকে বেশি ফুচকাটা ভালো লাগে ওনাদের, আর শার্মাটা বেশি ভালো লাগে। আগেরবার শার্মা ট্রাই করছিলাম, ফুচকাটা, দই ফুচকাও মজা আছে ওদের। আপনারা সেগুলো অবশ্যই ট্রাই করবেন। সো চলেন আরেকটা জায়গায়। সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা বারকোড ফ্রুট জাংশনে চলে আসছি। এখন এখানে আমরা যেহেতু পুস্কার কম্পেয়ার করতেছি, এখানে পুস্কার দেখেন, এখানে পুস্কার প্রাইস দিচ্ছে যে 280 টাকা রেগুলার প্রাইস। আর যদি আপনি নিজে যেতে চান তাহলে 300 টাকা। সো দেখি 280 টাকার মধ্যে ওরা কীরকম পুস্কা দেয়, আর পুস্কার কন্টেনারটি কী থাকে, আর পুস্কাতে কীরকম থাকে, মানে স্বাদটা কেমন হয়। চলেন দেরি না করে স্টার্ট। সো গাইস, আমাদের খাবার চলে আসছে, আই মিন ফুচকা চলে আসছে। সো আজকে এখন ফুচকাগুলো দেখেন কতভাবে পরিবেশন করে দিচ্ছে। আর আমরা খুলবো, খুলে তারপরে দেখবো, এটা টেস্ট করব। দেখেন এখানে কত রকমের টক দিছে, কত রকমের সস দিছে, দেখতে পাচ্ছেন। আমরা ফুচকার প্লেটটাও খুলে ফেলি। ওয়াও, এগুলো অনেক বড় আছে, বড় বড় করে দিল। এটা একবারে পারফেক্ট। আপনি আপনার পার্টনারকে নিয়ে আসলে আপনারা নিজের হাতে বানাবেন, নিজের হাতে খাওয়াই দিবেন। আইডিয়াটা গ্রেট। সব নিজের হাতে করো, আর তাহলে ওদের আর কত হাত টাত লাগলো না আর কি। ভাই তো ওরা চামচে দিয়েছে, চামচটা নেই আমি একটু। খুলতেছে না। হ্যাঁ, সো গাইস, চামচটা নিলাম, রাখলাম এক পাশে, ফুচকাটা নিলাম। সো ফার্স্টের চামচটা নিয়ে আমরা এখান থেকে একটু, এখানে দেখেন কী কী দিছে। সো গাইস, আমি বলতেছি এখানে কী কী দিছে। এখানে এটা দিচ্ছে যে চিলি সস, আর এটা হলো যে দই, টক দই, আর এটা হলো ঘন টক, আর এটা হলো পাতলা টক, আর এটা হলো যে নারিকেলের সর কি জানি নারকেল দুধ। আর এখানে দেখতে পাচ্ছি মরিচ, চানাচুর, আর ওই বেশি জালের জন্য বেশি জাল, আর এটা হলো যে শসা। সো সো আমরা এখন ট্রাই করবো, যেটা ট্রাই করবো। ফার্স্টে আমরা কীভাবে নেব, দেখতে পাচ্ছেন এখানে নারিকেল দিছে, তারপরে ঝাল দিছে। এই টকটা নিয়ে ট্রাই করি। খারাপ না, একবার ঠিক আছে, পারফেক্ট। হালকা একটু সবজির ভাব আসতেছে, বাট এটা অন্যরকম ফ্লেভারের মজা লাগতেছে, খারাপ লাগতেছে না একদম। এখন আমরা দই দিয়ে ট্রাই করবো, দেখি কেমন লাগে।
আমরা দই নিলাম একটু করে, তারপরে এখান থেকে হালকা একটু চানাচুর নিয়ে হাতে নিয়ে নিচ্ছি, দেখি কেমন লাগে। এটা অনেক মজা, এটার সাথে এটা টেস্টে কোনো মিল নাই, একদম অন্যরকম টক দই। তারপরে এটা, তারপরে 3 নম্বরে আমি দিতে পারবো যে ঘন টক দইটা, তারপরে 4 নম্বরে এটা। ঠিক আছে, আমি দেখি হালকা টক দিয়ে এটা কেমন লাগে। আসলে নিজের হাতে নিজে বানাই খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ, ওদের আইডিয়াটা এটাতে হালকা একটু ঝাল নিয়ে দেখে কেমন লাগে। ঠিক আছে, হাতে নিই, এই আমার অবস্থা এমন শেষ হয়ে পারে। এটা কোনো টেস্টে নাই, কোনো টেস্টে নাই এটাতে। এটা পুরো পানি পানি ছিল, মনে হচ্ছিল যে শুধু আলু আলু ডাল আর এটা খাচ্ছি, হালকা টকের কোনো ফ্লেভার নেই। বাট এখানে দইটা আর এটা কী জানি চিলিটা ফ্লেভারটা বেশি ভালো লাগছে, আর টক ঘাড়ো টকটা বেশি ভালো লাগছে। নারিকেলটাও ভালো আছে মোটামুটি, আর এটা কোনো ফ্লেভারই নেই। আর এটার ওভারঅল আমি রেটিং দিতে গেলে ওভারঅল রেটিং দেবো যে আমি 10-এ 9, প্রাইজ অনুযায়ী সব কিছু ঠিক মতো দিছে, সব কিছুই দিছে ওরা। আর এখানে এটাও ডাল আর আলুটা মিশ্রণটাও ভালো হয়েছে, বেশি শক্তও না বেশি নরমও না, মিডিয়ামে আছে, খাওয়া যায়, মুখের আওয়াজ সাথে মিক্স হয়ে যাচ্ছে। সো গাইস, এখন ডিসিশনের পালা। আপনারা তো দেখলেন 3 জায়গার রিভিউ দিলাম, 3 জায়গাটাই ট্রাই করলাম। আমার মনে হচ্ছে যে 3 জায়গাটা যে জায়গায় সেই বেস্ট আছে, কারণ কি যেটা ফার্স্টে ট্রাই করছে ওই 30 টাকা অনুযায়ী তেমন ওরা দিছে, কোয়ালিটি দিছে 30 টাকা অনুযায়ী 30 টাকা বেস্ট।
ওইটা সবাই ওইটা 30 টাকা অনুযায়ী। আর যেটা আখতারুজ্জামান সেন্টারে খাইছি ওইটা 120 টাকা অনুযায়ী। ওরা দেখলাম কন্টিনেন্টে সব কিছু দিয়েছে, চিকেনের পিসগুলো বড় বড় ছিল আর স্বাদটাও একবার পারফেক্ট ছিল। ওইটা 120 টাকা অনুযায়ী 120 টাকা, ওইটাও পারফেক্ট ছিল। ওইটাতেও আমি ওটাকে কমাতে পারবো না। তারপরে এখানে এটা 280 টাকা। এটা তো আমি ভাবছি এটাতে আমি এটাকে আমাকে ইয়া করতে পারে, বাট না, এটা আমাকে খুশি করে ফেলছে। 280 টাকা অনুযায়ী সব কিছু একবার পারফেক্টভাবে দিছে। টক স্বাদ সবগুলোই দেখেন, কন্টিনেন্টে অনেকগুলো আছে, আপনি খাইতে পারেন 2 জন মিলে, অ্যাভারেজে যাবে কমপ্লিট প্যাকেজ। সো এখন আপনারাই ডিসাইড করবেন কোনটা বেস্ট। আমাকে কমেন্টে জানাবেন কোনটা বেস্ট হয়েছে। আমার মতামতে সবগুলোই বেস্ট ছিল, সবগুলো জায়গা অনুযায়ী বেস্ট ছিল। এটা তো আমি যদি আমার রেটিং দিতে বলেন তাহলে আমি এটাকে 10-এ 9 দেবো। একটু টকটা কম রাখছে তার জন্য। আর ওইটা তো 10-এ 9, হালকা মনে হয় আরেকটু কিছু অ্যাড করলে মনে আরও ভালো হতো। আর যেটা 30 টাকার ছিল ওইটা 30 টাকা অনুযায়ী ঠিক আছে, এবারে সবাই আসি একটু হালকা পাতলা টেস্ট করতে পারে, ওইটা ঠিক আছে। সো আজকের ব্লগটি এতটুকুই। আর এরকম যদি চান বিভিন্ন ভার্সেস ব্লগ করার জন্য তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।